আচ্ছা স্যার, ওখানটা বসেছেন। উনি পেশেন্টের ওয়াইফ। স্যারের কথা বলেছিলাম, সামিয়াত স্যার। ওখানটা পর স্যার সার্জারি করবেন। না, উনি করবে না। কি বলছেন? স্যার তো করবেন বলেছেন। না না না, উনি করবেন না। আমি চাই না উনি সার্জারিটা করুক। উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে, মেরে ফেলবে। দেখেন, আপনি অন্য কার্ডিয়াক সার্জারি কল করেন। আর যদি না পারেন তাহলে আমি আমার হাজবেন্ড কোনো জায়গায় নিয়ে যাবো। আপনি আমাকে বলেন আপনি কি করবেন। ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি অনেক টেনশন আছেন। টেনশনে কি সব বলছেন? স্যার কেন আপনার হাজবেন্ডকে মেরে ফেলবেন? সরি স্যার, কিছু মনে করবেন না। আমি জানি উনি মেরে ফেলবে। আমি 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 জানি তো উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে। দেখেন, আপনি একটা মানুষকে পুরোপুরি চিনতে পারেন না। একটা মানুষের যতটুকু দেখা যায় তার আগে অনেক কিছু থাকে। আপনি জানেন না। আপনি অন্য কাউকে কল করেন, প্লিজ অন্য কাউকে কল করেন। আমার হাজবেন্ডকে বাঁচান, কিন্তু উনি সার্জারিটা করবে না। প্লিজ প্লিজ দেখুন, প্লিজ 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 প্লিজ। আমি শান্ত আছি, কিন্তু উনি আমার হাজবেন্ডের অপারেশন করবেন। আপনি অন্য কাউকে কল করেন। আপনি একটু শান্ত হন, আমরা ব্যবস্থা করছি। আপনি বসেন, টেনশন করবেন না, আমরা এক্ষুনি ব্যবস্থা করব। আসবে মানে আজকে রাত্রে অপারেশন হবে। আর যদি না হয় তাহলে বলবেন, আমরা অন্য কোথাও নিয়ে যাই। ম্যাডাম, আমরা কল দিয়েছি, আজ রাতে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, সব সম্পর্ক শেষটা কি সুন্দর হয়? শুরু তো সম্পর্কের শেষ কি কখনো হয়? আসলেই হয় না, মানুষ ভুলতে পারে না। আচ্ছা, আমরা এত কঠিন কঠিন কথা কেন বলছি? কারণ আমরা কঠিন প্রেম করছি। কঠিন প্রেম সিনেমা আছে এই নামে। কঠিন প্রেমের জ্বালায় মন বসে না পড়ার টেবিলে। বলবো কথা বাসর ঘরে, তার আগে চাই কোটি টাকার খাবে। আপনারা কি বোঝাতে চাইছেন? এই কমিটি যদি ব্যর্থ হয় তাহলে বছরের পর বছর এই হাসপাতাল চলছে কিভাবে? আপনার এই প্রশ্নটা আপনি নিজেই করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। কিভাবে চলছে? আসলেই তো চলছে। যদি চলেই থাকে তাহলে নীতিবান নিঃস্বার্থ কিছু চিকিৎসকদের জন্য চলছে। আর অর্ধেক হাসপাতালটা চলে গেছে কিছু দুর্নীতিগ্রস্ত পরিচালকদের পক্ষে। চুপ করুন, আপনি বেশি কথা বলছেন। আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি বলে আপনি যাতা বলবেন নাকি? এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম, এদেরকে কথা বলার সুযোগ দিলেই এরা প্রশ্রয় পেয়ে যাবে। আই এম সরি ডিরেক্টর স্যার, উনি কিন্তু একটুও বাড়ি বলেননি, বরং আপনাদেরকে সম্মান দেখিয়েছেন। আপনাদের নামটা না বলেন। আর প্রশ্রয়ের কথা বলছেন, প্রশ্রয় তো আমরা আপনাকে দিয়েছি, আপনাদের সবাইকে দিয়েছি। আরো আগে এসব নিয়ে কথা না বলেন। কি বলতে চান? ক্লিয়ার করে বলেন। স্যার, আমরা ক্লিয়ার করে না বললেও আপনাদের স্পষ্ট বোঝার কথা। আসলে কি বলতে চাচ্ছি, এই হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার, এটা কারো অজানা না। এবং সবই হচ্ছে আপনাদের জন্য, যারা অনেস্ট দক্ষ চিকিৎসক, নার্স, আপনারা তাদেরকে অবহেলা করছেন। আপনারা নিয়োগ দিচ্ছেন অযোগ্য কিছু মানুষকে, যারা শুরুতে অনেক বড় একটা অঙ্কের চেক আপনাদের হাতে ধরিয়ে দেয়। কটা যন্ত্রপাতি কেনা হয়েছে এই হাসপাতালের জন্য? কটা ডিপার্টমেন্ট এক্সটেন্ড করা হয়েছে? হয়নি। অথচ বছরে লাখ লাখ টাকা বাজেট নেওয়া হয় এই যন্ত্রপাতি কেনার জন্য, ডিপার্টমেন্ট এক্সটেন্ড করা। এই টাকা কার পকেটে যায়? কেন আমরা রোগীর চিকিৎসা করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিসিন পাই না? তাই না, ঠিক আছে। ঠিক নাই। কি হয়েছে বলো? বলো কি হয়েছে, আমি সলভ করছি। আচ্ছা, এটা খারাপ মানুষের ঘরে তোমার মতো ভালো একটা মেয়ে কিভাবে হয়? প্লিজ বাবাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি বলতে চাই না, তুমি বলছো আমাকে। তুমি বাবাকে অপছন্দ করো সেটা আমি বুঝি। তোমার বাবা কি কি করে সেটা জানে, তুমিও তো ভাবছো। গরিব মানুষের হক নষ্ট করছে, অসহায় গরিব মানুষের সুচিকিৎসা পাচ্ছে না তাদের দুর্নীতি লুটপাটের কারণে। একটা জেনারেটরের কারণে একটা মা তার সন্তানকে হারিয়েছে। মানুষের অভিশাপ লাগবে না? লাগবে তো। ওরা নিজের যখন কোনো ট্রিটমেন্ট দরকার হবে, উনি সেদিন বুঝবে কত সংকটে। সেদিন শিক্ষা হবে, আর শিক্ষা হওয়াই উচিত। আমি পাশে যাবো। তুমি কেন রাগ করছো? ওয়াহাবটা শুধু তোমার বাবা না, একটা হাসপাতালের অভিভাবক। তুমি তাকে চাইলে দুইভাবে দেখতে পারবে। একটা তোমার বাবা হিসাবে দেখবে, খারাপ লাগবে না। কিন্তু যখন একজন হাসপাতালের অভিভাবক হিসেবে দেখবে, তোমার কিন্তু তখন খারাপ লাগবে না। আমার মেয়েকে তুমি কি বলেছো? আমি আর মিথ্যে কিছু বলছি, যেটা সত্যি তাই বলছি। আমার মেয়েকে তুমি এসব কথা বলতে পারো না। আপনার কোনো কিছু জানার অধিকার আপনার মেয়ের না থাকতে পারে, কিন্তু আমার সব কিছু জানার অধিকার কিন্তু দিনের আছে। চুপ করে স্টপে। আমার কোনো অধিকারই নেই। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি তোমার ঘরে দিচ্ছি না। রহমান সাহেব, কালকে হসপিটাল থেকে সানিয়াতকে বের করে দেবো। চলুক বা না চলুক, ও এমন কি হয়ে গেছে? আমরা নতুন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, আপনি কালকে ওকে বলে দেবেন হসপিটাল ওকে আসতে হবে না, ঠিক আছে? ওকে যদি আপনাদের এতই দরকার হয় তাহলে ওই থাক, আমি আপনাদের সাথে নেই। হয় ও থাকবে, না হলে আমি থাকবো। রিনা, বাবা কি হয়েছে?
হয়েছে বলেন? স্যারের রক্তনালী অনেকটাই ব্লক, অপারেশন করা লাগবে। ঠিক আছে, তাহলে অপারেশন করছেন না কেন? শুরু করেন। সবচেয়ে ভালো করে অপারেশনটা সানিয়া প্লিজ প্লিজ, তুমি আমার বাবাকে বাঁচাও প্লিজ। আরে তোর বাবার নাই, ওরা তোর বাবারে বাঁচাতে পারবে না। খুব বাজে একটা সিদ্ধান্ত নিচ্ছে, খুব বাজে। ওই ছেলের যে অপারেশন করা ঠিক হয়নি, বইরা গেছিলাম বাইরে ফেলে সামনে যাবে। সরি, আমি তোমার বাবাকে বাঁচাতে পারি না। সরি। মারতে তো পারছো, হ্যাঁ, রাগ লাগছে, কি বল? সব রাগ মিটে গেছে। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছি, বিশেষ করো we are not God. সবকিছু তো আল্লাহর হাতে আলটিমেটলি না। আমরা মিথ্যা কথা বলবো না আমাকে। আমার বাবাকে মেরে ফেলছো তুমি, মিথ্যা করে করছো। ওনার সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। মিথ্যা বলবো না, সবাইকে বাঁচাও, শুধু আমার বাবাই মরে গেছে। খবরটা মেরে ফেলছো না? মেরে ফেলছো তো, মেরে ফেলছো আমার বাবাকে। শান্তি পাইছো? পাইছো আমার শান্তি? মামা, মামা, যাও, ছাড়ো আমাকে। কেমনে পারছো তুমি? হ্যাঁ? এত রাগ, এত রাগ। আমার বিচার করবে। দিনা, টেনশনের কোনো কারণ নেই, অপারেশন খুবই ভালো হয়েছে, সাকসেসফুল। থ্যাংক ইউ। পেশেন্ট এখন কার্ডিয়াক আইসিইউতে আছে, জি। কালকে এডমিট হবে। থ্যাংক ইউ সো মাচ। একটু পরেই আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছি। অপারেশন শুরু থেকে আজ পর্যন্ত আপনারা অনেক করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এসব বলার একদম দরকার নেই, ইটস পার্ট অফ আওয়ার ডিউটি। অ্যাকচুয়ালি অপারেশনের পর থেকে আপনার হাজবেন্ডের মেডিকেল ইস্যুগুলো আমি দেখলেও অপারেশনটা কিন্তু সানিয়ার স্যারই করা। এরকম ক্রিটিক্যাল একটা সার্জারি স্যারকে ছাড়া করা চাপ। অতীতে যখনই স্যারের প্রয়োজন ফিল করছিলাম ঠিক তখনই থেকে স্যার এসে হাজির। বলে না, জীবন মৃত্যু আল্লাহর হাতে, তিনি সঠিক সময় সঠিক মানুষকে পাঠিয়ে দেয়, এটাই সত্য। স্যার আপনাদের এটা বলতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ দিনে এসে কেন যেন আপনার কাছে কোনো কিছু লুকাতে ইচ্ছা হলো না। বাই দ্য ওয়ে, স্যারকে না জানালে খুশি হবে। ওনার বাসা কোথায়? আই মিন ওনার ফ্যামিলি, ওয়াইফ? না না, স্যার তো বিয়ে করেননি। উনি কোন রুমে বসেন? আপনি আমাকে একটু নাম্বারটা বলুন। স্যারের রুম নাম্বার হচ্ছে 407, কিন্তু আজ তো শুক্রবার, শুক্রবারে স্যার চেম্বার করেন। এভরি ফ্রাইডে স্যারের নিজে করা একটা হার্ট ফাউন্ডেশন আছে, ওখানে তিনি বিনামূল্যে রুগী দেখেন। ঠিকানাটা? ময়নাটা হয়ে আমরা ধুয়ে ধুয়ে প্লে করে রাখবো। সপ্তাহে একদিন বা এরকম 4-5 দিন পর একদিন দিলেই হবে, বুঝছো? কাঁদছো কেন? তোমাকে ফিরে পাবে খুশিতে। মনটা কেমন জানি করে